Assalamu alaikum everybody. Welcome back to a new lesson with Spoken English Nidhi TV. Hey guys, কেমন আছেন সবাই? I hope অনেক ভালো আছেন। যারা আপনারা অনেক দিন যাবত টেন্স শিখতেছেন কিন্তু টেন্স শিখতে পারতেছেন না, তাদের জন্য আজকের ক্লাসটি খুবই হেল্পফুল হবে। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি যদি আপনি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে টেন্স নিয়ে আপনার ভাবনা দূর হয়ে যাবে। চলেন তাহলে শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট। এটি কোনো কিছু পূর্বে থেকে আরম্ভ হয়ে এখনো চলতেছে এরকম অর্থে ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours। এর মিনিং হচ্ছে আমি 2 ঘন্টা যাবত পড়তেছি। এছাড়াও আপনি বলতে পারেন আই হ্যাভ বিন প্লেয়িং ফর 1 hour। আমি 1 ঘন্টা যাবত খেলতেছি। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার অফ 7 days। আমি 7 দিন যাবত জ্বরে ভুগতেছি। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন। বিশেষ দ্রষ্টব্য সাবজেক্টের পর নাম্বার ও পারসন অনুসারে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। মনে রাখবেন সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে হয় তাহলে সাবজেক্টের পর হ্যাভ বিন হবে। যেমন ইউ হ্যাভ বিন ডুইং ইট সিন্স মর্নিং। ইউ হ্যাভ বিন ডুইং ইট সিন্স মর্নিং। তুমি এটা সকাল হতে করিতেছ। উই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার। আমরা এখানে কাজ করিতেছি। দে হ্যাভ বিন কলিং ইউ। তারা তোমাকে ডাকিতেছে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো নাউন হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাজ বিন হবে। যেমন হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 30 minutes। হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 30 minutes। সে 30 মিনিট যাবৎ কাজ করিতেছে। শি হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং। সে সকাল হতে রান্না করিতেছে। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্র্যাকটিস করুন। নেক্সট হলো সাবজেক্ট প্লাস হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। যেমন আই হ্যাভ নট বিন ওয়েটিং হেয়ার ফর 2 hours। আমি তোমার জন্য এখানে 2 ঘন্টা যাবৎ অপেক্ষা করিতেছি না। আই হ্যাভ নট বিন ওয়ার্কিং। আমি কাজ করিতেছি না। আই হ্যাভ নট বিন রাইটিং সিন্স মর্নিং। আমি সকাল থেকে লিখতেছি না। বিশেষ দ্রষ্টব্য সাবজেক্টের পর নাম্বার ও পারসন অনুসারে এখানেও হ্যাভ নট বিন অথবা হ্যাজ নট বিন বসবে। মনে রাখবেন সাবজেক্ট যদি আই, ইউ, উই অথবা দে হয় তাহলে সাবজেক্টের পরে হ্যাভ নট বিন হবে। যেমন ইউ হ্যাভ নট বিন ওয়ার্কিং ফর 1 hour। তুমি 1 ঘন্টা যাবৎ কাজ করতেছ না। উই হ্যাভ নট বিন প্লেয়িং সিন্স মর্নিং। আমরা সকাল থেকে খেলতেছি না। দে হ্যাভ নট বিন এনজয়িং দ্য পার্টি সিন্স ইভিনিং। তারা সন্ধ্যা হতে পার্টি উপভোগ করিতেছে না। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো নাউন হয় তাহলে সাবজেক্টের পর হ্যাজ নট বিন বসবে। যেমন হি হ্যাজ নট বিন ইটিং ফর 20 minutes। সে 20 মিনিট যাবৎ খাচ্ছে না।
ঋতু হ্যাজ নট রিডিং সিন্স নোন। ঋতু দুপুর থেকে পড়তেছে না। ছেলেটি 5 মিনিট যাবৎ ছবি তুলতেছে না। দ্য বয় হ্যাজ নট টেকিং পিকচার ফর 5 মিনিটস। হে গ্যাস, এইভাবে যদি আপনি ওয়ার্ডগুলো চেঞ্জ করে করে এবং সাবজেক্টগুলো চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনি কিছুদিনের ভিতরেই ইংরেজিতে কথা বলতে পারবেন। নেক্সট হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস অবজেক্ট হবে। যেমন হ্যাভ আই বিন ডুইং ইট ফর 3 আওয়ার্স। আমি কি 3 ঘন্টা যাবৎ এটা করতেছি। মানে এটা প্রশ্ন করার ক্ষেত্রে আপনি এইভাবে প্রশ্ন করতে পারেন। নেক্সট প্রশ্ন হলো হ্যাভ আই বিন প্লেয়িং সিন্স আফটারনুন। আমি কি বিকাল থেকে খেলতেছি। হ্যাভ আই বিন স্লিপিং সিন্স নাইট। আমি কি রাত্র থেকে ঘুমাইতেছি। এইভাবে আপনি চেঞ্জ করে করে প্রশ্ন করবেন। সাবজেক্টের পূর্বে নাম্বার ও পারসন অনুসারে হ্যাভ অথবা হ্যাজ বসবে। মনে রাখবেন, সাবজেক্ট যদি আগের মতো আই, ইউ, উই অথবা দে হয়, তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাভ বসবে। যেমন হ্যাভ ইউ বিন ইটিং ইট। তুমি কি এটা খাচ্ছ। হ্যাভ উই বিন ড্যান্সিং টুডে। আমরা কি আজকে নাচতেছি। হ্যাভ দে বিন সিটিং হেয়ার। তারা কি এখানে বসে আছে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা কোনো নাউন হয়, তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাজ বসবে। ফর এক্সাম্পল, হ্যাজ হি বিন গোয়িং। সে কি যাচ্ছে। হ্যাজ ঋতু বিন ইউজিং মোবাইল ফোন। ঋতু কি মোবাইল ফোন চালাচ্ছে। হ্যাজ ইট বিন টেকিং হিম। এটা কি সে নিচ্ছে। এইভাবে আপনি বারবার চেঞ্জ করে করে প্রশ্নগুলো প্র্যাকটিস করুন। ইনশাল্লাহ আপনি কথা বলতে পারবেন। এখন আমরা শিখব কিভাবে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে নেগেটিভ প্রশ্ন করতে পারেন। যেমন এখানে প্রথমে হ্যাভ নট অথবা হ্যাজ নট প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হবে প্লাস অবজেক্ট হবে। যেমন হ্যাভ নট আই বিন গোয়িং দেয়ার। আমি কি সেখানে যাচ্ছি না। এটা নেগেটিভ প্রশ্ন। এইভাবে আপনি চেঞ্জ করে বলতে পারেন হ্যাভ নট আই বিন প্লেয়িং। আমি কি খেলতেছি না। হ্যাভ নট বিন স্পিকিং ইংলিশ। আমি কি ইংরেজিতে কথা বলতেছি না। সাবজেক্টের পূর্বে নাম্বার ও পারসন অনুসারে হ্যাভ নট অথবা হ্যাজ নট বসবে। মনে রাখবেন, সাবজেক্ট যদি আই, ইউ, উই, দে হয়, তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাভ নট হবে। যেমন হ্যাভ নট ইউ বিন ইটিং হেয়ার। তুমি কি এখানে খাচ্ছ না। হ্যাভ নট উই বিন রিডিং ইংলিশ। আমরা কি ইংরেজি পড়তেছি না। হ্যাভ নট দে বিন ওয়ার্কিং। তারা কি কাজ করতেছে না। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অথবা নাউন হয়, তাহলে সাবজেক্টের পূর্বে হ্যাজ নট বসবে। যেমন হ্যাজ নট হি বিন ওয়ার্কিং হেয়ার। সে কি এখানে কাজ করতেছে না। হ্যাজ নট দ্য গার্ল বিন রাইটিং। মেয়েটি কি লিখতেছে না। হ্যাজ নট দ্য বয় বিন চেকিং ইট। ছেলেটি কি এটা পরীক্ষা করতেছে না। হে গাইস, এই ছিল আজকের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে কিভাবে আপনি হাবোধক এবং নাবোধক এবং প্রশ্নবোধক এবং প্রশ্নবোধকের নাবোধক কিভাবে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা পাস্ট টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করব।
সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।